হ্যালো ফ্রেন্ডস, তনুশ্রী রান্নাঘরে নিয়ে এসেছি আজকে একটা নতুন রেসিপিটার নাম হচ্ছে ডালিয়ার পোলাও। আসুন দেখে নিন রেসিপিটা তৈরি করতে আমার কী কী লাগছে। মশলার থালিতে আছে কাজু, সাদা তেল, আদা বাটা, কাজু, কাঁচা লঙ্কা, বিনস, গাজর, ক্যাপসিকাম, কিশমিশ, হলুদ, স্বাদ মতো নুন, চিনি। আমার ফোড়ন দেওয়ার জন্য আমার প্লেটে আছে তেজপাতা, গোটা লং, এলাচ, দারচিনি, সাথে আছে ঘি, আর এখানে আছে 2 বাটি ডালিয়া। গ্যাস আমি অন করে দিয়েছি। এবার কড়াইটাকে বসিয়ে দেবো। প্রথমে কড়াইটা একটু জল আছে, জলটা শুকানোর জন্য একটু সময় দিতে হবে। ফ্রেন্ডস, আমার কড়াইয়ের জল শুকিয়ে গেছে। এবার আমি শুকনো কড়াইয়ের মধ্যে প্রথমে ডালিয়াটাকে একটুখানি ভেজে নেব। দেখুন, এই যে কাচের একটা বাটি নিয়েছি, এই বাটির মাপেরই আমি ডালিয়া দেবো 2 বাটি। ভালো করে নাড়াচাড়া দিয়ে ভাজতে হবে প্রথমে ডালিয়াটাকে ভালো করে। দেখুন ফ্রেন্ডস, আমার নাড়াচাড়া দিয়ে ডালিয়াটাকে মোটামুটি ভাজা হয়ে গেছে। দেখুন লাল লালই ভাজা হয়েছে। এবার আমি এটাকে নামিয়ে নেব প্রথমে। এবার প্রেসার কুকার বসিয়ে নেব। ডালিয়াটা প্রথমে সেদ্ধ করে নিতে হবে ভাজার পরে। ডালিয়াটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো। ফ্রেন্ডস, দেখুন আমি এই বাটিটা 2 বাটি নিয়েছিলাম ডালিয়া, তাহলে জল দেবো 4 বাটি। এক বাটি ডালিয়াতে 2 বাটি জল। জল দিয়ে ডালিয়াটাকে একটুখানি নাড়িয়ে নেব। নিয়ে এবার ঢাকা দিয়ে একটুখানি ডালিয়াটাকে সেদ্ধ করে নেব প্রথমে। ফ্রেন্ডস, আমি ডালিয়াটা একদিকে সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর একদিকে কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিয়ে নিলাম। প্রথমে সাদা তেল। তেলটা একটু গরম হোক। তেলটা গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে প্রথমে আমি একটা একটা করে সব সবজিগুলো ভেজে নেব। প্রথমে কিশমিশ দিয়ে নেব, তার সাথে কাজুটাও ভেজে নেব হালকা করে। কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে। কাজু কিশমিশটা আমি তুলে দিচ্ছি প্রথমে। কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে। এবারে আমি গরম তেলের মধ্যে একটুখানি ঘি দিয়ে নেব। এবার আমি এই ঘি আর তেলের মধ্যে ফোড়ন দিয়ে নেব একটা একটা করে। প্রথমে দিচ্ছি লং, আগে থেকে থেতো করে রেখেছি এলাচ দিয়ে দিলাম। থেতো করে দিলে সেন্টটা ভালো বেরোয়। তারপর দিচ্ছি দারচিনি, তারপর দিচ্ছি 2টো তেজপাতা দিয়ে একটু নাড়িয়ে নেব 2 মিনিটের মতন। ফোড়নটা আমার নাড়াচাড়া দিয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি আগে থেকে কোচানো গাজর দিয়ে নেব। নাড়াচাড়া দিয়ে ভালো করে একটু ভেজে নেব। গাজরটা নাড়াচাড়া দিয়ে নিয়ে এবার আগে থেকে আমার বিনস
কাটা সেটা আমি দিয়ে দেবো। অল্প একটু নুন ছড়িয়ে নেব যাতে তাড়াতাড়ি ভালো সেদ্ধ হয়ে যায় ভাজার সাথে সাথে। এটাকে এবার নাড়াচাড়া দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ফ্রেন্ডস, আমার বিনস গাজর ভাজা হয়ে গেছে। এবার আমি এরকম মাঝখানটা একটু ফাঁকা করে আগে থেকে আদা বাটা সেটা দিয়ে নেব। অনেকে পারলে ফোড়ন যখন দেবেন তখনও দিতে পারেন, আবার এরকমভাবেও দিলে হয়, যাতে আদার গন্ধটা থাকে, ওই জন্য আমি একটু পরে দিলাম। এটাকে ভালো করে নাড়িয়ে নেব আদাটা দিয়ে। আদাটা দিয়েও ভালো করে আমার ভাজা হয়ে গেছে সবজিগুলো। এবারে আমি আগে থেকে কোচানো ক্যাপসিকাম এটাকেও দিয়ে দেবো, দিয়ে এটাকেও নাড়াচাড়া দিয়ে ভালো করে ভেজে নেব। আমি বলতে ভুলে গেছি, প্রেশার কুকারটা যখন বসিয়েছি আমি এইটা সেদ্ধ হওয়ার জন্য 2টো সিটি দিয়ে নেব। ক্যাপসিকামটাও দিয়ে আমার নাড়াচাড়া দিয়ে ভাজা হয়ে গেছে মোটামুটি। এবার আমি আগে থেকে কোচানো লঙ্কা এটাকে দিয়ে নেব। ফ্রেন্ডস, যদি ভাবেন যে আপনারা ঝাল খাবেন না তাহলে আপনারা নাও দিতে পারেন কাঁচা লঙ্কা। ফ্রেন্ডস, লঙ্কা যদি ঝাল যারা পছন্দ না করেন তারা লঙ্কাটা নাও দিতে পারেন, লঙ্কা ছাড়াই করতে পারেন, রেসিপিটা ভালো লাগবে। এবার আমি হলুদ দিয়ে নেব অল্প একটু। হলুদটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। দেখুন ফ্রেন্ডস, আমি 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি ডালিয়াটাকে। এবার আমি এই যে আগে থেকে যে সবজি ভাজছিলাম কড়াইয়ের মধ্যে, তার মধ্যে আমি এটাকে দিয়ে নেব প্রথমে। এবার ডালিয়াটা দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে এটাকে নাড়িয়ে নেব। সবজিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ডালিয়াটাকে। ডালিয়াটা দিয়ে আমাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে তৈরি হয়ে এসছে। এবার আমি স্বাদ মতন নুন দিয়ে নেব। ফ্রেন্ডস, দেখেছেন আমি সবজি ভাজার সময় তখন অল্প একটু নুন দিয়েছিলাম, তারপর আর কোনো নুন দিইনি। এবার স্বাদ মতন নুন ছড়িয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে নেব। নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়েছি। এবার আমি আগে থেকে কাজু আর কিশমিশ ভেজে রেখেছি সেটাকে ছড়িয়ে দেবো প্রত্যেকে, দিয়ে এটাকে দিয়েও ভালো করে নাড়িয়ে নেব। নুনটা দিয়ে আমার নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার আমি সবার শেষে চিনিটা দিয়ে নেব। চিনিটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। ফ্রেন্ডস, রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। নামানোর আগে অল্প একটু আবার একটু ঘি ছড়িয়ে নেব। আমি ভাজার সময় দেখেছেন তেলের মধ্যে ঘি দিয়েছি, ঘি দিতেও পারেন নাও দিতে পারেন, এটা নিজেদের ওপর। ঘি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, তাহলে কি গন্ধটা ভালো আসে। এবার আমি গ্যাস অফ করে দেবো। ফ্রেন্ডস, রেসিপিটা একবার করে দেখতে পারেন। নিরামিষ যেদিনকার খাওয়ার দাওয়ার হয় সেদিনকার জল খাওয়ার হিসাবে খুব ভালো লাগবে। রেসিপিটা একবার বাড়িতে করে দেখবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে ফ্রেন্ডস, তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।